যখন আসেন আগে থেকেই কিছু সংকেত দিয়ে থাকেন। কি সংকেত? পিতা রামনারায়ণ ঘোষাল ভোর 4টায় স্বপ্ন দেখলেন শিবের দেহ থেকে একটা জ্যোতি এসে তার শরীরের সাথে মিশে গিয়েছে। এই স্বপ্ন দেখে ভোরে তিনি আর ঘুমাননি। একটা কথা জেনে রাখা ভালো, আপনি যদি ভোরে কোনো স্বপ্ন দেখেন ভালো, আপনি আর ঘুমাবেন না। ঘুমালে আপনার স্বপ্ন নষ্ট হয়ে যাবে। ভোরের স্বপ্ন সত্যি হয়। তিনি আর ঘুমাননি। ভোরে ভোরে গুরুদেবের কাছে গেলেন ভগবান গাঙ্গুলি। গুরুদেবকে বললেন, গুরুদেব এমন একটা স্বপ্ন দেখেছি। বলে, তোর ঘরে কোনো মহাপুরুষ সে আগমন করছে, এটা আগে থেকে সংকেত। কমলা দেবী সন্ধ্যাবেলায় যখন তুলসী তলায় ধূপ ধুনা দিচ্ছেন, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। পিতা রামনারায়ণ ঘোষাল ঘরের মধ্যে এনে চোখে মুখে জল ছিটে দিয়ে হোঁশ ফিরিয়ে আনলেন। জিজ্ঞেস করলেন, হে কমলে, তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে কেন? বলে, একটা জ্যোতি এসে আমার জঠরের মধ্যে প্রবেশ করেছে, আমি অজ্ঞান হয়ে গেছি। তাই নাকি? আমি তো গতকালকে একই স্বপ্ন দেখেছি। আমি গুরুদেবের কাছে বলেছি, আর কাউকে বলি। হরিবল হরিবল হরিবল। সেই ঘরের মধ্যে আমার বাবা লোকনাথ আবির্ভূত হয়েছেন। এই যে 18ই ভাদ্র, বাবা লোকনাথ সেই পিতা রামনারায়ণ ঘোষাল এবং মা কমলার ঘর আলোকিত করে তিনি এই ধরাধামে এসেছিলেন। হরিবল হরিবল। নন্দের নন্দন তো ভগবান শ্রীকৃষ্ণ। এই গানের মধ্যে নন্দেরই নন্দন কেন বলা হয়েছে? কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেই তিথিতে এসেছেন, জন্মাষ্টমী তিথি, একই তিথিতে আমার বাবা লোকনাথ এসেছেন। ঠিক কিনা? এই জন্য নন্দের নন্দন বলা হয়েছে। কারণ নন্দের সেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যেই তিথিতে এসেছিলেন আমার বাবা লোকনাথ, সেই তিথিতে। আজকে কিন্তু তিথি নয়, আজকে দিবস। তিথি তো জন্মাষ্টমীর দিন চলে গিয়েছে। কিছুদিন আগে যে জন্মাষ্টমী হয়ে গেল, ওই তিথি আজকে হচ্ছে তিথি না, আজকে দিবস। মানে 18ই ভাদ্র, ওই দিবসে, ওই দিনেই, ওই দিনকে ধরে অনুষ্ঠান করা হয় বাবার আবির্ভাব তিথি।